নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ বিহারগুলোতে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন নানা বয়সী মানুষ। দেশ ও জাতির মঙ্গল কামনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রবারণা পূর্ণিমা উদযাপনে বৌদ্ধবিহারগুলোতে আয়োজন করা হয় নানা আচার অনুষ্ঠানের। চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির সহ বিভিন্ন বিহারে ধর্মীয় সমাবেশের পাশাপাশি অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণ এবং ভিক্ষু সঙ্গে পিণ্ডদান অনুষ্ঠিত হয়। এই প্রবারণা পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হয়ে আশ্বিনী পূর্ণিমা 3 মাস পর আমাদের এই পবিত্র প্রবারণা পূর্ণিমা। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধমূর্তি দান সহ দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় রাঙামাটি রাজবন বিহারে। এ সময় সুন্দর ভবিষ্যতের জন্য বিশেষ প্রার্থনা করেন পুণ্যার্থীরা। আমাদের প্রার্থনা থাকবে যাতে পার্বত্য শান্তি সহ বাংলাদেশের শান্তি অব্যাহত থাকে। এখানকার যারা ধার্মিক নাগরিকবৃন্দ আসছেন তারা যাতে সুচারুভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের ধর্মীয় কার্যাদি পালন করতে পারে, সেজন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। 3 মাস বর্ষাবার শেষে প্রবারণা পূর্ণিমা উৎসবে মেতে ওঠেন খাগড়াছড়ির বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বান্দরবান রাজবিহারে সকাল থেকে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। বিভিন্ন বিহারে ধর্মীয় আলোচনা সভার পাশাপাশি দেশ ও বিশ্বের শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আমরা ফুল দিয়ে বৌদ্ধর পূজা করব এবং আমাদের শহরের শান্তির জন্য মঙ্গল কামনা করব। অনুষ্ঠান বিহারে শঙ্করদান, অষ্টপরিক্রমা দান সহ নানাবিধ অনুষ্ঠান ফানুস উত্তোলন থেকে শুরু করে আমরা যাবতীয় অনুষ্ঠান করে থাকি। অশুভকে বর্জন করে আত্মশুদ্ধি, সত্য ও সুন্দরকে বরণে পটুয়াখালীর বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রবারণা পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। বিহারের পাশাপাশি জেলার রাখাইনপাড়ায় উৎসবের আমেজ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।